বিরতির পর স্বাগত। ঘরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে রঞ্জি ট্রফি। ইতিমধ্যেই মরিয়া রাজ্য দল একেবারে ট্রফি জয় করতে ইতিমধ্যেই রাজ্যের ক্রিকেট খেলোয়াড়রা কিন্তু অনুশীলনে ব্যস্ত। বিশেষ করে দেখা গেছে আজ বোলারদের দাপটে প্রথম 1 ঘন্টায় চাপে রয়েছে শক্তিশালী কর্ণাটক, অর্থাৎ কর্ণাটকের বিরুদ্ধে এবার রাজ্য দল খেলতে ময়দানে নেমেছে এবং দেখা গেছে ত্রিপুরার বোলারদের দাপটে একেবারে প্রথম 1 ঘন্টায় অনেকটাই চাপে রয়েছে শক্তিশালী টিম কর্ণাটক। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য দল। আজ এমবিবি স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া ঋদ্ধিমান সাহারা। সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে এমবিবি স্টেডিয়াম থেকে কি খবর উঠে আসছে? স্টেডিয়ামে রঞ্জির চতুর্থ ম্যাচে আজ শুরু করেছে 4 দিনের এই লড়াইয়ে আজ প্রথম দিন এবং প্রথম দিনের প্রথম প্রায় 1.5-2 ঘন্টার মতো অতিক্রান্ত হয়েছে এবং এই 1.5 ঘন্টার উপরে কর্ণাটক কিন্তু প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সেভাবে রাজ্য দলের বোলারদের সামনে কিন্তু নিজেদের তুলে ধরতে পারেনি। বিশেষ করে ওপেনিং জুটি থেকে কিন্তু কর্ণাটক অনেকটাই নড়বড়ে হয়েছে এবং যার কারণে এখন পর্যন্ত যে খবর যে 27 ওভারে কর্ণাটক 3 উইকেট হারিয়ে 70 রান সংগ্রহ করেছে। কারণ প্রথম 3টি উইকেট দ্রুত প্যাভিলিয়নে ফেরার কারণে কিন্তু কর্ণাটকের কাছে সে সুযোগ নেই যে একটা বড় ইনিংস তুলে ধরবার এবং সেক্ষেত্রে একটা বড় পার্টনারশিপ গড়বার। কিন্তু তবে রাজ্য দলের দুই পেস বোলার শুরু থেকে যেভাবে শুরু করেছে মণিশঙ্কর মুড়া সিং এবং রানা দত্ত, এই দুজনের বোলারের কিন্তু চাপ এতটাই তৈরি যে চাপে কিন্তু অনেকটাই বেসামাল সফরকারী দল কর্ণাটক। কারণ দিনের শুরুতে যখন গত 2 দিন কুয়াশার কারণে উইকেট ঢাকা ছিল এবং সে পর্যায়ে উইকেটে সামান্য ঘাস ছিল যেটা আমরা দেখেছি, তো সেখানে কিন্তু আজ রাজ্য দল প্রথমে টসে জয়লাভ করে এবং টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে রাজ্য দলের পেস বোলারদের ফায়দা তোলার কারণেই কিন্তু অধিনায়ক ঋদ্ধিমান সাহা এবং সহ অধিনায়ক মণিশঙ্কর মুড়া সিং সহ গোটা দলই কিন্তু উইকেট দেখে সিদ্ধান্ত নিয়েছে টসে জয়লাভ করার পর তারা ফিল্ডিং নেবে এবং সেখানে বলা যায় যে প্রথম 1.5 ঘন্টায় কিন্তু রাজ্য দলের বোলাররা সফল হয়েছে। কারণ ইতিমধ্যে যেখানে 70 রানে কর্ণাটকের 3টি উইকেটের পতন ঘটেছে, অর্থাৎ কোনো উইকেট কিন্তু কর্ণাটকের কোনো পার্টনারশিপ, একটা বড় পার্টনারশিপ এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। যেখানে ময়াঙ্ক আগরওয়াল, যে আইপিএল এর ক্রিকেটার, যে ময়াঙ্ক আগরওয়াল অর্থাৎ কর্ণাটকের যিনি অধিনায়ক, এই ময়াঙ্ক আগরওয়াল এখন লড়াই করছেন, 34 রানে উইকেটে রয়েছেন এবং তার সাথে রয়েছেন কিষান কিষান বেডওয়ান একটু কিছুটা লড়াই চলছে এই চতুর্থ উইকেটে। এখন তাদের এই অবস্থা। তো সেক্ষেত্রে রাজ্য দলের ক্ষেত্রে দুই বোলার মণিশঙ্কর মুড়া সিং 10 ওভারে 13 রান দিয়ে 1টি উইকেট এবং রানা দত্ত 8 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে। অর্থাৎ অনেকটাই চাপে রয়েছে সফরকারী কর্ণাটক দল। কারণ টসে জয়লাভ করার পর রাজ্য দলের এই ফিল্ডিং করার সিদ্ধান্তে কিন্তু অনেকটাই ফায়দা তুলতে পেরেছে এমবিবির এই উইকেট থেকে রাজ্য দলের বোলাররা। তবে সেক্ষেত্রে কতটুকু পার্টনারশিপ তৈরি করতে পারে কর্ণাটক অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল এবং সেক্ষেত্রে কৃষাণ সহযোগিতা রয়েছে, এই ক্ষেত্রে কতটুকু করতে পারে তা কিন্তু একটা দেখার বিষয়। কারণ দিনের শুরুতে 9 রানে কর্ণাটকের প্রথম উইকেট, 11 রানে দ্বিতীয় উইকেট এবং 16 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। অর্থাৎ চতুর্থ উইকেটে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল কিছুটা ধরেছে। তবে পার্টনারশিপ, যদি বড় পার্টনারশিপ তৈরি করতে পারে, রান করতে না পারে, তাহলে কিন্তু রাজ্য দলের বোলারদের সামনে কিন্তু একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হতে পারে কর্ণাটকে। তবে যেহেতু বিপ্লব দা, কি মনে হয় এই পরিস্থিতি দেখে রান রেট কেমন হতে পারে? দেখো, রান রেটের সবচেয়ে বড় নির্ধারিত 90 ওভারের ম্যাচ, যেহেতু আজ নির্ধারিত সময় থেকে 8টা 45 মিনিটের ইনিংস শুরু হয়েছে এবং 90 ওভার থাকবে এবং দিন যত চড়া হয়েছে উইকেট তত টাফ হবে, উইকেট ততটা হার্ড হবে এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় বেলাতে রাজ্য দলের পেস বোলাররা যেমন ফায়দা পাবে ঠিক তেমনি স্পিন বোলারও ফায়দা পাবে। তার কারণে বোঝা যায় যে একটা চাপ তৈরি করতে পারে এবং সেই চাপে যদি সফরকারী কর্ণাটককে যত কম রানে আটকাতে পারবে তত কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানদের কাছে একটা সুযোগ থাকবে প্রথম ইনিংসে লিড দেবার। এবং যদি পরবর্তী সময়ে আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে আবহাওয়ার পরিবর্তন বা ঘন কুয়াশা বা মন্দ আলো দুটোর কারণে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ, রঞ্জির ম্যাচ কিন্তু এবার পুরোপুরি হতে পারেনি। এই পরিস্থিতিতে আজকে যদি কম রানের মধ্যে কর্ণাটককে আটকে দিতে পারে রাজ্য দলের বোলাররা এবং পরবর্তী সময়ে রাজ্য দল ব্যাট করতে নেমে একটা বড় ইনিংস উপহার দিতে পারে, তাহলে কিন্তু একটা রাজ্য দলের কাছে সুযোগ থাকবে।
কারণ অঙ্কিতা, এখন পর্যন্ত যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 3টি ম্যাচের মধ্যে রাজ্য দল কিন্তু 8 পয়েন্ট নিয়ে অনেকটা সুবিধাজনক অবস্থায়। এই পরিস্থিতিতে কর্ণাটকের পয়েন্ট মাত্র 2। তো ঘরের মাটি থেকে যদি রাজ্য দল এই ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলতে পারে, তাহলে কিন্তু দ্বিতীয় গ্রুপে অর্থাৎ কোয়ালিফাই করার ক্ষেত্রে রাজ্য দলের একটা সুযোগ থাকবে, কারণ রাজ্য দলের আরো 4টি ম্যাচ রয়েছে। এই পরিস্থিতিতে ঋদ্ধিমান সাহা এবং মণিশঙ্কর মুরার সিংরা অনেকটাই চাপমুক্ত ভাবে খেলতে পারবে বলে সেটা আশা করা যায়। ধন্যবাদ বিপ্লব দা। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজ্য দল। একেবারে এমবিবি স্টেডিয়ামে কিন্তু জয়ের জন্য মরিয়া ঋদ্ধিমান সাহারা। ত্রিপুরার যে বোলিং দাপট, সেই দাপটটা একেবারে প্রথম 1 ঘন্টায় দেখা গেছে চাপে থাকতে বিরোধী শিবিরকে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।